হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন চলে যাচ্ছি শেখপুর স্টেডিয়াম মাঠ। আস্তে আস্তে যান, আস্তে আস্তে। চাচা বাম পাশে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা এখন যান যান যান, একটু পিছাই নেন। আমি এখন সৈয়দপুর স্টেডিয়াম মাঠে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো আজকে এখানে ফুটবল খেলার আয়োজন হবে শিবলু ভাইয়ের উদ্দেশ্যে, ইনভাইট করা হয়েছে। সম্পূর্ণ ভিডিও আপনারা এই খেলা দেখতে থাকুন, আর অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ইনভাইট করে কোথায় যাচ্ছেন? যাচ্ছি না, আপনি অতিথি মঞ্চে বসেন। আরে না, না। টিম এগুলো অ্যারেঞ্জমেন্ট করি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার ভাই দাওয়াত দিয়েছেন আমাকে। আসসালামু আলাইকুম নাইট ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আজকে তো আমরা স্টেডিয়াম মাঠে আপনাদের ফুটবল খেলা দেখার জন্য আসছি। জি। আপনার বাসা কোথায় আপনাদের? আমাদের বাসা তো ওই যে আদানি মোড়ে। আদানি মোড়। হ্যাঁ। ও, আপনারা কি সবসময় ফুটবল খেলার সাথে অ্যাক্টিভ? জি, ও যাক, আলহামদুলিল্লাহ। তো আশা কি আজকে কি জিতবেন? ইনশাআল্লাহ। আপনাদের কি টিমের কোনো নাম আছে? আমাদের টিমের নাম হলো মেঘা একাদশ। মেঘালয়। কত বছর থেকে খেলাধুলা করেন? খেলাধুলা করি 8 বছর ধরে। 8 বছর থেকে। হ্যাঁ। যাক, থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা সৈয়দপুর কুন্দল। ও, তোমার নাম? আমার নাম মোহাম্মদ সিফাত ইসলাম। ও, এই খেলাধুলার সাথে কতদিন ধরে জড়িত? ছোট থেকে আমি আর কি বুঝ হওয়া থেকে আমি ফুটবল খেলি। টিমের নাম কি তোমাদের? টিমের নাম ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও, থ্যাংক ইউ। কুন্দল। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ছোট ভাই এবং সন্তান সমতুল্য খেলোয়াড়গণ, আসসালামু আলাইকুম। আমাদের ক্ষুদ্র পরিসরে হলেও চমৎকার একটা আয়োজন। বয়স ভিত্তিক খেলা না? অনূর্ধ্ব কত? বা অনূর্ধ্ব 15 বা 14, যেটা হোক, চমৎকার একটা আয়োজন সব মিলিয়ে। কারণ অনূর্ধ্ব এখান থেকে কিন্তু একটা মোটামুটি একটা গোড়াপত্য নাকি তোমাদের ফুটবল অন্য জীবন আর কি, উন্নত জীবনের। এখান থেকে তোমরা যদি এখন থেকে টুর্নামেন্ট ভালো পাও বা ভালোভাবে প্রশিক্ষণ নাও, সামনের দিনগুলো তোমরা খুব নিজের দক্ষতার পরিচয় দিয়ে ভালো মানের ফুটবলার হতে পারবা। এই টুর্নামেন্টটা তো প্রথম একটা সোপান। আমরা আশা করি তোমরা নিজ নিজ দক্ষতা এখানে ফুটিয়ে তুলবে যেভাবে হোক। এই আজকের এই আয়োজনে, উদ্বোধনী আয়োজনে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করবো আমাদের সৈয়দপুরের বিশিষ্ট ফুটবলার তথা আমাদের বৈশাখী সংঘের তুরঙ্গের নামকরা ফুটবলার আমাদের বাবুকে কিছু বলার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোর ফুটবল টুর্নামেন্ট একাডেমি উপলক্ষে আজকের এই টুর্নামেন্টে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, খেলোয়াড় বিন্দু এবং সাংবাদিক সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছে, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। শুধু নামাজ রোজা এগুলো ইবাদত নয়, শারীরিক যে নিয়ামতটা এটাও একটা ইবাদত। তবে এই নিয়ামতটা, এই ইবাদতটা যেন সুষ্ঠু শৃঙ্খলা পূর্ণ হয়, এটার প্রতি একটু খেয়াল রাখবেন। এটা যেন হারামের পর্যায়ে না যায় এবং বিশৃঙ্খলার পর্যায়ে না যায়, এটাও আমাদের দেখার বিষয়। এই আহ্বান করেই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভকামনা জানাই আজকে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সৈয়দপুরের যে অগ্রণী ভূমিকা রেখেছিল এবং সৈয়দপুর ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির একজন নির্বাহী সদস্য জনাব ইহসান ছোট ভাইকে কিছু বলবেন। ধন্যবাদ মহসিন ভাই। এখানে উপস্থিত সকলে আসসালামু আলাইকুম। আমাদের এখানে যারা আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথি আছেন, ওনারা সবাই খেলাধুলার থেকে একজন বিজ্ঞ আছে সবাই নিজের দিক থেকে। আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই। তোমরা যে এখানে এখন লাইন আপ করে আসলা, আমি মনে করি এটাও একটা শিক্ষা। তোমাদের এই শিক্ষাটা আমি মনে করি ভবিষ্যতে কাজে আসবে। তোমরা যেভাবে লাইন আপ করে আসছো, এরপরে তোমরা খেলবা, এই সবকিছু তোমরা শিখে উঠবা। যে কোনো প্ল্যাটফর্ম, তুমি এটা একটা যে টুর্নামেন্ট হচ্ছে এটাকে কখনো ছোট মনে করবা না। এই প্ল্যাটফর্ম যেটাতেই তোমরা খেলবা ওইটাই মনে করবা এটাই তোমার বিশেষ একটা প্ল্যাটফর্ম। এখানে তোমাকে প্রমাণ করতে হবে। যখন তুমি এটা প্রমাণ করতে পারবা,
তুমি নেক্সট লেভেলে যাবা। সব জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে যাবা, সেটাকে তোমাকে ধরতে হবে এটাই আমার একটা প্ল্যাটফর্ম, যেখানে আমাকে প্রমাণ করতে হবে খেলার মাঠ। আর যখনই খেলাধুলা করবা, তোমার সবকিছু, তোমার খেলার দিকটা, তোমার নৈতিকতা সবকিছু তোমাকে ঠিক রাখতে হবে। প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই মাঠে যে খেলা হচ্ছে, দীর্ঘদিন খেলা বন্ধ ছিল। বিগত আমার মনে হয় 16 বছর এই মাঠে খেলাধুলা ঠিক মতো পরিচালনা হয়নি। দেখা গেছে একটা স্টেডিয়ামের পাঁচিল ভাঙিয়ে গেছিল, সেটাও মেরামত করা হয়নি। কাজেই এখন সুযোগ যে আমার এই ছোট ভাই নির্বাচিত ভাবে ক্রীড়া সংস্থার অঙ্গনের মধ্যে আমার আর এক ছোট ভাই আছে, সেও একজন খেলোয়াড়। আমার কথা হলো যে খুব সুন্দর, পরিষ্কার এবং পরিচ্ছন্নতা খেলাধুলা আপনারা করবেন এবং এই স্টেডিয়ামের মান যেন ভালো থাকে, ভালো হয়, এটাই আমি আশা করব আপনাদের কাছে। এবং সবাই আপনারা আমাদের ছেলের মতো কোনো উচ্ছৃঙ্খলা খেলাধুলা আপনারা করবেন না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আজকের আয়োজন আছে, আমার সন্তান এই টুর্নামেন্টটা আসলে এটা আমার জানা নাই। আমি কিন্তু একটা পরিচয় দিই, আমি কিন্তু ফুটবল প্লেয়ার, কিন্তু আমি ছোট মানে এই আন্ডার 14 স্কিল থেকে আমি কিন্তু আস্তে আস্তে এত বড় ছিল। বিশেষ করে আমার বড় বোন বাবু ভাই আমার সিনিয়র ভাই ছিল, ওদের নামটা আছে। বিশেষ করে এই খেলাটা আজকে খালি 15-16 বছর না, আমার মনে হয় 20 থেকে 25 বছর আমার মনে হয় জুনিয়র লিগ হয়। এটা জুনিয়র লিগ আমরা ধরি, জুনিয়র লিগ। এটাতে শিবলোরা বা ফিজানরা এটা থেকে উঠতে গেছে, এটা আমি স্বাগত জানাই। বিশেষ করে আমি খুব পেয়েছি। বিশেষ করে এটা খালি আজকে না, আজকে এই টুর্নামেন্টটা না, এটা যেন পর্যায়ক্রমে যেন হয়ে থাকে সেগুলো, এটা আমি মনে করি প্রতি বছরে এটা চালাবা। তোমার যা যা কিছু সহযোগিতা লাগে আমরা করবো। আরেকটা কথা, তোমরা বিশেষ করে তোমরা ছোট, কেউ ভাই হয়, কেউ ছেলে, আমার ছেলেও আছে, তোমরা ছোট, এখন থেকে তোমাদের যদি এইটা খেলা চলমান রাখো, তোমরা বড় খেলা। এটা আমি অনুরোধ করবো, বিশেষ করে রেফারি ভাইকে যেন সুন্দর সুশোভাবে খেলাটা এবং রাফ ইউজ, রাফ ল্যাঙ্গুয়েজ এগুলো যেন না হয়। ঠিক আছে, তোমরা খেলবা মানে মুখ বন্ধ করে খেলবা, কথা হবে না। আর বিশেষ করে খেলোয়াড়রা এখান থেকে তোমরা আগামী দিনে বড় বড় খেলোয়াড় হবা, এখানেই তোমাদের শিখতে হবে। বিশেষ করে তোমাদের ভালো খেলোয়াড় একজন আছে যে রেফারি করবে, সেগুলো আছে। বিশেষ করে এই খেলা জন্য আমি খুবই আনন্দিত। আমি মনে করি সুন্দরভাবে খেলা তোমার করবা, সুন্দরভাবে পরিচালনা করবে, এটাও আমি রেফারিদের বলি। কোনো ঝগড়া, কোনো মারামারি, কোনো বিশৃঙ্খলা যেন আমরা না শুনি। এটা খেলা মাদককে না বলি, খেলাকে হা বলি। মাদকের সাথে যারা জড়িত হয়ে যাবে তারা কিন্তু লাইফ শেষ হয়ে যাবে, পরিবার শেষ হয়ে যাবে, সমাজ শেষ হয়ে যাবে। অতএব খেলাধুলাকে আমরা হা বলি, মাদককে না বলি। এই বলে আমি শুধু ধন্যবাদ দিচ্ছি। গোলকিপার বল ধরো। সবাই থাকো, সবাই থাকো। সুন্দরভাবে খেলা দিবেন, তোমাদের এটা মাঠ, বাইরের লোককে সবসময়ের জন্য তোমরা আশ্বাস দেবে, কারোর সাথে কোনো ঝগড়া কাজিয়া, কোনো লেন্দি রাপ খেলা খেলাবেন না, এইটাই হলো ওয়ানসালাম। তোমরা আমার এলাকারই ছেলে, ওয়ানসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ, জানিয়ে রাখি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
না, এই যে আলহামদুলিল্লাহ খেলা শুরু হয়ে গেছে। দাঁড়ালেন সরাসরি গোলরক্ষকের নিয়ন্ত্রণে আবু সাইদ কোন গোলরক্ষক ভাইবো একাদশে লাভিবের উদ্দেশ্যে বাড়িয়েছে ভাইবো একাদশ প্রতিপক্ষের নিয়ন্ত্রণে বল নিজের দেশের মাঠে ডান প্রান্তে আক্রমণ একাদশ ঢুকো। রিয়াদ তখন ভাগের দায়িত্ব পালন করছে ভাইবো একাদশের বক্তব্য দিবেন না? যেভাবে বাড়ালেন ছবিতে খেলবেন না তাই সরাসরি বল ফ্লাইট লাইনের করে আবার ফ্লাইট মেঘা দর্শক করে থেকে একটা আগুন ভাবে ট্রাকেল রিয়াদ মৌখিকভাবে সতর্ক এবং অবশ্যই এলাকার চলে সুগান একাই চলাচলে রেফারেন্সিং থেকে শুরু করে যতগুলা মাধ্যম রয়েছে সেগুলো আস্তে আস্তে কিন্তু পার হয়ে আসছে সুগান সব হাতে খেলা পরিচালনা করছেন মেগা একাদশ থেকে চমৎকার গোল মেগা একাদশে খেলার প্রথমার্ধে চমৎকার গোল খুব আবু সাইদকে পড়ে আসতে করে দর্শক মন্ডলী উপভোগ করছেন কিশোর ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত জুনিয়র ফুটবল টুর্নামেন্ট 2024 আন্ডার 14 অনুভূত আরো তৃতীয় আসরে উদ্বোধনী খেলা লাবিব লাবিব থেকে বাঁধন ওটা লাবিব নিজেদের মধ্যে চমৎকার আদান প্রদান গোল পাস সাইন্টাস অ্যাটাক আন্ডার 30 আমাদের ছেলেরা এত সুন্দর খেলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না চমৎকার ব্যবস্থাপনা নান্দনিকতায় কিন্তু নিশ্চিতের মাত্রাঙ্গ এটা কেন শিবলু শিবলু মোবাইলটা দাও তো মেঘা কাটাসে আপনার দিকে একসময় রাখতে পারলাম না স্পেশাল বল প্রতিপক্ষে বললেন অতিক্রম করে সীমানার বাইরে কিন্তু মেঘা একাদশে বের করে বাস মেঘা একাদশ আদানিমো মেঘা একাদশ একটা থার্টিকের খেলোয়াড় ওইখানে প্রদর্শন করছে চমৎকার খেলছেন কিন্তু উভয় খেলোয়াড় বৃন্দ এখন এবং কার্ড আক্রমণ ডান কার্ডে বাড়ি চলে থেকে এখন ভাগে দায়িত্ব পালন করছে একাদশে সহকারী রেফারি হৃদয় ঝাঁটা থেকে মানে প্রতিপক্ষ সীমায় জোরালো কি প্রস্তুত ছিলেন গোলরক্ষক গাবু সাইদ ছিলেন প্রাথমিক প্রতিপক্ষে গোলরক্ষক মেহেদি নিয়ন্ত্রণে বল 1-0 গোল ব্যবধানে অগ্রগামী মেঘা একাদশ আগামী
যথারীতি হলো প্রথম অল্প 1-0 গোল ব্যবধানে যে জায়গায় এখনো পর্যন্ত আমি একাদশ গোল পরিশোধ অর্জন দিয়া সুজাত তারপরে ফুটবলের নিয়ম বহির্ভূত আচরণ পালেনি পেস সজ্জাদ নেবে হেবে একাদশে প্রতিপক্ষে মিলান মিলান থেকে রাতুল ফুটবলারকে লক্ষ্যভ্রষ্ট সরাসরি বল প্রতিপক্ষে কল্যাণ অতিক্রম করে সীমানার বাইরে বল কি করবেন ফুটবল টুর্নামেন্ট 12 তৃতীয় আসরে খেলা মেগা একাদশ এবং ভাই ভাই একাদশের মধ্যে যারা মাঠে প্রবেশ করলেন যাদের পূর্ব প্রান্তে সাধারণত প্রতি অবস্থান করছে ভাই ভাই একাদশ এবং মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে মেঘা একাদশ। শুনুন ঠিক দিলে রিয়াদ আক্রমণ ভাগের প্রতিপক্ষের খেলার করছে নাম ঘোষণা করছে শুভ নাহিদ রাতুল মিলন মিল্লাত ফারুক এবং আব্দুল্লাহ খুব গেল যোগান দেবে বলের যোগান যারা রয়েছে প্রথম আমাদের খেলা চলছে 1-0 গোল ব্যবধানে আমি মেঘা একাদশ আগামী মেহেদি অবশ্যই মেঘা একাদশে আমরা এখন চলে যাব আয়োজনের পক্ষ থেকে, আমাদের শিবলু ভাইয়ের পক্ষ থেকে কিছু খাওয়া দাওয়া করবো। হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছে যারা এখন আমরা শিবলু ভাইয়ের উদ্দেশ্যে কিছু আমরা খাওয়া দাওয়া করব। এখানে কিছু নাস্তা পানির আয়োজন করা হয়েছে, যে রুমের ভিতরে আমরা চলে যাচ্ছি। এই যে আমি এখন সৈয়দপুর স্টেডিয়াম মাঠ। এই জায়গাটার নাম কি ভাই? সৈয়দপুর স্টেডিয়াম, কুন্দল সৈয়দপুর স্টেডিয়াম। কুন্দল সৈয়দপুর স্টেডিয়াম। আমাদের শিবলু ভাইকে দেখতে পাচ্ছেন। আমাদের আজকে এখানে এই যে ফুটবল খেলা দেখতে পাচ্ছেন, এখানে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এখানে মানে একটা মানে 8টা টিম আছে না? টিম আছে। তো এই খেলার দায়িত্বে আছেন আমাদের শিবলু ভাই। তো খেলার উদ্দেশ্যে কিছু বলেন। জুনিয়র ফুটবল টুর্নামেন্ট, এটা সিজন 3। এটা মানে সম্ভবত আর কি জুনিয়রদের নিয়ে কাজ করার জন্য আর কি এই খেলাটা। সব জায়গায় বড়দের নিয়ে খেলা হয়, এটা আমি ছোটদের নিয়ে আর কি আয়োজন করছি। 15 বছরের উপরে খেলতে পারবেন, ঠিক আছে? জি। এই নিয়ে তৃতীয়বারের মতন এটা। এই খেলার মাধ্যমে অনেক প্লেয়ার মানে খেলার আগ্রহ বাড়বে, ভালো পর্যায়ে যাবে, ছোট থেকে বড় হবে, এটাই আর কি। এখন কি এখানে কি আরো এন্ট্রি ব্যবস্থা আছে? 8টা টিম হবে। এখানে 8টা টিম কমপ্লিট হয়ে গেছে। 8টা টিম কমপ্লিট হয়ে গেছে, আল্লাহর রহমতে 2 সপ্তাহের ভিতরে খেলা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আপনার মোবাইল নাম্বার বলে দেন। কেউ যদি আপনার সাথে কোনো খেলোয়াড় যদি যোগাযোগ করে, খেলোয়াড় হিসেবে মানে যদি খেলা করতে ইচ্ছুক, আমার নাম্বারটা হলো 019 জি 65 জি 70 জি 302। ও
যাক, ধন্যবাদ আপনাকে। তো খেলা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে? খেলা প্রথম রাউন্ডে 4টা খেলা 4 দিন একটানা চলবে। কয়টা থেকে কয়টা? 3টা থেকে 5টার ভিতরে শেষ করবে। 3টা থেকে 5টা। তারপর প্রথম রাউন্ডে 4 দিন 4টা খেলা হবে, 2 দিন off, আবার 2টা সেমিফাইনাল, আবার 5 দিন out, একটা ফাইনাল। তারপর এই খেলা সমাপ্তি হবে। আপনারা সবাই আসবেন, খেলা দেখবেন, ছোটদেরকে আগ্রহ বাড়াবেন। আর অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।